একটু খেয়াল করে দেখেন। বৌমা, তুমি তুমি আমার মুখের ভাত ফেলাই দিলা। বেশ করেছি। আপনি কার অনুমতি নিয়ে এই খাবার খাচ্ছেন? না না, আমার অনেক খিদা লাগছিল তো, তাই আমি খাবারটা খাইতেছি। বুঝতে পেরেছি, এই চাকরের বাচ্চাটা করেছে না? এনায়েত, এনায়েত! ভাবি, আমার ডাকছিলেন? হ্যাঁ ডেকেছি। মাকে এই খাবারটা তুই দিয়েছিস? শাশুড়ি, আমি খাবার দেই নাই। তুই সবাইকে বাড়িতে খাবার দিস, তাহলে এই খাবারটা কে দিয়েছে? আসলে ভাবি, আপনি বিশ্বাস করেন আমি দেই নাই। সত্যি করে বল, এই খাবারটা কে দিয়েছে? উফ সোনিয়া, ঘরের মধ্যে টিকতে পারতেছি না, এত চিল্লাইতেছো কেন? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, মাকে এই খাবারটা তুমি দিয়েছো? মা, তুমি পান্তা ভাত কেন খাচ্ছ? আমি বুঝতে পারতেছি না তোমাকে এসব কে খেতে দিচ্ছে। আমি কিভাবে মাকে এইসব খেতে দিব? তোমার মনে হয় যে এসব আমি মাকে খেতে দিব? আমারও তো সেম কথা। খাবারটা কে দিয়েছে? আমি তো কখনোই এইসব খাবার মাকে দিব না। আর তুমি তো তোমার কাজ দিয়ে ব্যস্ত, তুমি তো কখনোই দিবে না। আর রইল এনায়েত, ও তো আমার পারমিশন ছাড়া কিচ্ছু করে না। বাড়িতে আর কে আছে? কি ব্যাপার আপু, এত চিৎকার চেঁচামেচি করে রাখছো কেন? আচ্ছা, তুই কি মাকে এই খাবারটা দিয়েছিস? আমি কেন দিতে যাব? আমি আসছি তোমাদের বাড়িতে মেহমান হিসাবে। আমি তো তোমাদের বাসার পাকঘরটা ভালো করে চিনি না, আমি দেই নাই। দেখ, একদম মিথ্যা বলবি না, সত্যি করে বল এই খাবারটা তুই দিয়েছিস কিনা। বুঝলাম না, তুমি বারবার আমাকে কেন বলতেছো? আমি একবার বলছি না আমি দেই নাই। আর তাছাড়া এরকম ফাও কাজ করার কি আমার কোনো সময় আছে বলো? তুই আবারও মিথ্যা বলছিস। এই বাড়িতে আমার কথার বাহিরে একটা জিনিস এখান থেকে ওখানে যায় না। আর এত বড় কাজটা কে করবে? মাকে সবসময় খারাপ একটা খাওয়ান দিতাম, তাই দিছি। আর চাষের জন্য আমি তো মাছের মাত্রা নিয়ে আইছিলাম, আর আপনি কইতেছেন চাষের এই পানি বাটটা দিতাম। এই পানি বাটটা এলে তো দিছি। আপনি বলছেন যে এইসব কথা যদি আমি কয়ে ফেলাই, আপনি আমার চাকরি গাইলবেন। সোনিয়া, শুধুমাত্র তোমার ছোট ভাই বলে আজকে আমি ছেড়ে দিলাম, নয়তো আমার মায়ের সাথেও যা করছে চাপকে গালগুলা লাল করে দিতাম। মনে হইতেছে আমি মনে হয় আল্লাহর কাছে অনেক পুণ্যের একটা কাজ করছিলাম, যে কারণে তোমার মতন বৌমা আমার সংসারে আসছে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ যেন এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার মতন একটা বৌমা দেয়।